2024 সালে ডাব্লিউডাব্লিউ থেকে এত বেশি পরিমাণ রেসলার রিলিজ হয়েছে এবং তার এতটা ইম্পর্টেন্ট ছিল আমাদের কাছে, বিশেষ করে আমাদের রেসলিং ফ্যান, আমাদের জন্য এটা আসলে একটা শকিং ব্যাপার ছিল। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব 2024 সালে ডাব্লিউডাব্লিউ থেকে যে সকল রেসলার এবং যে সকল কর্মীরা যারা ডাব্লিউডাব্লিউর জন্য এবং আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, তারা ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে গিয়েছে বা তাদেরকে রিলিজ দেওয়া হয়েছে বা তাদের কোনো একটা কারণে ডাব্লিউডাব্লিউ থেকে বের হয়ে গিয়েছেন, তাদের সম্পর্কে কথা বলার চেষ্টা করব। আর বেশি কথা বলবো চলে যাবে একদম মূল ভিডিওতে। তো প্রথমে যার সম্পর্কে বলবো তিনি হচ্ছেন ডাব্লিউডাব্লিউর ফাউন্ডার চেয়ারম্যান ভিন্স ম্যাকম্যান। আপনারা অনেকে হয়তো জানেন না যে ভিন্স ম্যাকম্যান কিন্তু ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ নিয়েছেন বা ডাব্লিউডাব্লিউ থেকে রিজাইন দিয়েছেন 2024 সালের প্রথম দিকে জানুয়ারি 26-এ। তার রিলিজ দেওয়ার বিভিন্ন কারণ আছে, তবে তার মধ্যে একটা কারণ হচ্ছে তার বিরুদ্ধে সেক্সুয়াল অ্যাবিউজ এবং সেক্সুয়াল ট্রাফিকিংয়ের অভিযোগ ছিল। ডাব্লিউডাব্লিউ একজন বড় কর্মী তাকে হচ্ছে এই অভিযোগ করেন এবং এই অভিযোগ ছাড়াও তিনি এবং তার স্ত্রীর প্রতি একটা সেক্সুয়াল অ্যাবিউজ বা সেক্সুয়াল ট্রাফিকিং একটা কেস ছিল। তো এই সকল বিভিন্ন কারণে এবং তার পার্সোনাল কিছু ইস্যুর জন্য তিনি ডাব্লিউডাব্লিউ থেকে রিজাইন দেন। দ্বিতীয় পয়েন্টে যাদের সম্পর্কে কথা বলবো তিনি হচ্ছেন কেভিন প্যাট্রিক এবং জেরি ললার। আপনারা অনেকে হয়তো কেভিন প্যাট্রিককে সেরকম চেনেন না, কিন্তু যারা স্ম্যাকডাউনের কমেন্টারিতে যারা থাকেন তাদের প্রতি খেয়াল করেছেন, তারা আপনারা অনেকে হয়তো জানেন যে কেভিন প্যাট্রিক ছিলেন এমন একজন কমেন্টারি যিনি সবসময় কমেন্টারি এবং ধারাভাষ্য জিনিসটাকে মাতিয়ে রাখতেন। তো তাকেও রিলিজ দেওয়া হয় 2024 সালের প্রথম দিকে। বর্তমানে তিনি MLS 360 এই কোম্পানির সাথে কাজ করতেন ধারাভাষ্যকার হিসেবে। এবং জেরি দ্য কিং ললার, তিনি বয়স হয়ে গেছেন, অবশ্যই তার যে কন্ট্রাক্ট ছিল সেটা চলে যাওয়ার পরবর্তীতে তিনি এসে কন্ট্রাক্টটা রিনিউ করেন নাই। আশা করি রিনিউ করাটা তার জন্য ঠিক হতো না, কারণ একটা বয়সের পর তার ঠিকমতো সার্ভিসও দিতে পারবেন না। তবে তিনি যেহেতু ডাব্লিউডাব্লিউ একজন হল অফ ফেমার, তিনি ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ পাওয়ার পরবর্তী সময়েও তিনি ডাব্লিউডাব্লিউর সাথে বর্তমানেও কানেক্টেড আছেন এবং কোনো নির্দিষ্ট প্রয়োজনে তাকে হয়তো আমরা স্ক্রিনে দেখতেও পারি। নাম্বার 3 যার সম্পর্কে কথা বলবো তিনি হচ্ছেন আমাদের ইন্ডিয়ান একজন স্বনামধন্য রেসলার জিন্দার মহল। জিন্দার মহল সম্পর্কে যদি আমরা বলি তাহলে আপনারা যদি র্যান্ডি অর্টনের সাথে বা ওই সময়কার তার যে ফিউডগুলো যখন তিনি চ্যাম্পিয়ন ছিলেন ওই সময় যদি আপনারা জিন্দার মহলকে হেড করে থাকেন বা তাকে সহ্য করে না থাকেন, তাহলে জিন্দার মহল কিন্তু রেসলার হিসেবে অত্যন্ত সাকসেসফুল একজন রেসলার, কারণ তিনি হিল ক্যারেক্টারটা অত্যন্ত ভালো করে নিজের মধ্যে নিয়ে নিতে পারছিলেন। এবং পরবর্তী সময়ে যখন তিনি কিছুদিন লিভ নেওয়ার পরে আবার ফিরে আসলেন, সেথ রলিন্সের সাথে একটা ফিউডে গেলেন, ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেললেন, তখন তার মধ্যে ভালো ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছিলাম। এবং আমি নিজেও মনে করছিলাম যে জিন্দার মহল হয়তো পরবর্তীতে ভালো কোনো সুযোগ পাইতে পারে, কিন্তু তাকে ডাব্লিউডাব্লিউ রিলিজ দিয়ে দেয়। তার সাথে তার যে দুজন সহযোগী ছিল তারাও ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ পেয়ে যায়। নাম্বার 4 যার সম্পর্কে কথা বলবো তিনি হচ্ছেন বেকি লিঞ্চ। তার সম্পর্কে সরাসরি রিলিজ দেওয়া বা তিনি ডাব্লিউডাব্লিউ থেকে দূরে চলে গেছেন এরকম কিছু বললে ভুলই হবে, কারণ তার যে কন্ট্রাক্ট ছিল সেটা এক্সপায়ার হওয়ার পরবর্তী সময়ে তিনি এর কন্ট্রাক্টটা রিনিউ করার নাই। কারণ সম্পর্কে তিনি বলেছেন তিনি একটা ব্রেক চান, তিনি রেসলিং থেকে কিছুদিন দূরে থাকতে চান। তবে AEW বা অন্য কোনো কোম্পানির সাথে যুক্ত সম্পর্কে তাকে প্রশ্ন করা হইলেও তিনি ওই সকল কোম্পানিতে আগ্রহ প্রকাশ করেন যাওয়ার জন্য। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট হিসেবে আছেন, হয়তো ডাব্লিউডাব্লিউ নতুন করে কন্ট্রাক্ট করে তিনি ফিরেও আসতে পারেন বা তিনি তার নিজের মতো সময় কাটাতে পারবেন। নাম্বার 5 যার সম্পর্কে কথা বলবো তিনি হচ্ছেন রিকোশেট, এবং এটা একটা শকিং ব্যাপার ছিল আমার জন্য অন্তত। তবে বলা হয়ে থাকে যে রিকোশেটকে রিলিজ দেওয়ার আগে তাকে কয়েকবার বলে দেওয়া হয়েছিল তার কন্ট্রাক্টটা চলে যাইতে পারে এবং তিনি হয়তো ডাব্লিউডাব্লিউতে থাকবেন না। তবে তিনি ডাব্লিউডাব্লিউতে না থাকার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং তিনি বলেন যে নতুন কিছু এক্সপ্লোর করা যায়, বিশেষ করে AEWর কথা তিনি উল্লেখ করেন এবং সেখানে বর্তমানে তিনি অনেক ভালো একটা সময় কাটাচ্ছেন। নাম্বার 6 যাদের সম্পর্কে কথা বলবো তারা হচ্ছেন ববি লাশলি এবং MVP। স্পেশালি ববি লাশলি সম্পর্কে যদি আমি পার্সোনালি কিছু কথা বলি, ববি লাশলি হচ্ছে এমন একজন রেসলার যার ডিমান্ড কখনোই কমবে না, যার ডিমান্ড বা যার ভ্যালু সবসময় থাকবে। কিন্তু এমন একজন রেসলারকে ডাব্লিউডাব্লিউ রিলিজ দেওয়ার কারণ হিসেবে তারা হয়তো সেরকম কিছু দেখায় নাই, কিন্তু ববি লাশলি ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ পাওয়ার পরবর্তী সময়ে তিনি কিছুদিন বক্সিং খেলে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে তিনি AEWর সাথে আছেন। তবে তার আগে MVPকে ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দেয় বা তাদের একসাথে রিলিজ হয়ে যায়। MVP সবার আগে AEWতে জয়েন করেন, AEW জয়েন করার পরবর্তীতে তাদের যে পুরাতন গ্রুপ ছিল দ্য হার্ট বিজনেস, এটা গঠন করার জন্য তিনি মনোযোগ দেন এবং তিনি গ্রুপ মেম্বার খুঁজতে থাকেন। পরবর্তীতে দেখা যায় যে ববি লাশলি AEWতে ডেবিউ করেন এবং সেখানে তিনি হার্ট বিজনেসের সাথে যুক্ত হন। বর্তমানে তারা অনেক ভালো একটা সময় কাটাচ্ছেন এবং তারা অনেক ভালো কিছু করছেন বা ভালো কিছু করতে পারবেন বলে আমার মনে হয় AEWতে। সবার শেষে যার সম্পর্কে কথা বলছি তিনি হচ্ছেন ব্যারন করবেন। ব্যারন করবেন এমন একজন রেসলার যিনি ডাব্লিউডাব্লিউর সাথে অনেক বছর ধরে আসেন, প্রায় 10 বছরের বেশি। এত বছর থাকাকালীন সময়ে তিনি ডাব্লিউডাব্লিউ থেকে সেরকম বড় কিছু অর্জন করতে পারেন নাই এবং এটা তার নিজের জন্য একটা ব্যর্থতা এবং ডাব্লিউডাব্লিউ নিজেরও একটা ব্যর্থতা বলে আমি মনে করি। কারণ এরকম একটা রেসলারকে এত দূর পর্যন্ত নেওয়া আসা, তাকে দিয়ে এত সময় কাটানো
না, এবং তাকে যদি ভালো কিছু অ্যাচিভমেন্ট না দেওয়া যায় তাহলে তার জন্য এটা বৈষম্য বলাই চলে। ব্যারন করবিন বর্তমানে কিছুই করছেন না, বর্তমানে তিনি ডাব্লিউডাব্লিউইর বাইরে আছেন। তবে তাকে বলে দেওয়া হয়েছিল যে তার সাথে যে কন্ট্যাক্টটা আছে এটা রিনিউ করা হবে না বা তিনি ডাব্লিউডাব্লিউ থেকে বের হয়ে যাবেন। ব্যারন করবিনের রিলিজ সম্পর্কে এবং তার সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা সেখান থেকে ভিডিও দেখে আসতে পারেন। এছাড়াও ক্যামেরন গ্রাইমস, ড্রু গুলাক, সামান্থা ইরবিন, ডাইজ্যাক এরকম অনেক রেসলার রয়েছে বা অনেক কর্মকর্তা রয়েছে ডাব্লিউডাব্লিউ যারা এবছর ডাব্লিউডাব্লিউ থেকে লিভ নিয়েছেন বা ডাব্লিউডাব্লিউ তাদেরকে রিলিজ করে দিয়েছে। এদের সম্পর্কে হয়তো আমরা পরবর্তী অন্য কোনো ভিডিওতে জানবো। আজকের মতো এখানে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।